হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। রিয়া লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলে এলাম নতুন আর একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা দেখতে থাকো আজ মিনি ব্লগটা কী হচ্ছে না হচ্ছে। তো চলো তোমাদেরকে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই শেয়ার করব। তো এই যে দেখো, আমি এখানে পেঁয়াজ কাটতে বসে গেছি। তো তোমরা অনেকেই গেস করতে পেরে গেছো যে জিনিসটা কী হচ্ছে। তো হ্যাঁ, আজকে কিন্তু আমরা চুলে লাগাবার তেল বানাবো। এমনি তো তেল সাধারণত সবাই বানিয়ে থাকো। তো দেখো আজকে পেঁয়াজ কাটছি এখানে, আর এখানে দেখো তেলটা হালকা গরম হয়ে এসছে। তো এই যে দেখো, আমি কিন্তু দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি, কারণ বেশি তেল নয়, সামান্য পরিমাণ তেল। তো তার জন্য দেখো এখানে দুটো পেঁয়াজ নিয়েছি। তো পেঁয়াজগুলো কুচি করেছি, কিন্তু সবগুলোকে একটা একটা করে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো যা করতে ওইদিকে তেলটা গরম হচ্ছে, তা করতে দেখো এদিকে পেঁয়াজগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আর পেঁয়াজ আমার মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। তো পুরোটা তো একটা একটা করে ছাড়ানো সম্ভব নয়। তো যাই হোক, দেখো পেঁয়াজগুলো ছাড়ানো হয়ে গেছে, আর এদিকে তেলও গরম হয়ে এসছে। তো তেলের মধ্যে দেখো আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো আর কি কি দেবো চলো তোমাদেরকে সেটাই একটু শেয়ার করি। তো এদিকে দেখো পেঁয়াজটা দিয়েছি, আর এদিকে দেবো এবারে হচ্ছে মেথি। তো যেহেতু তেলটা কম, সেহেতু মেথিটার পরিমাণটাও একটু কমই দিলাম। যাই হোক, তো যারা যেরকম তেল নেবে সেরকম পরিমাণে মেথি দেবে। আর এদিকে দেখো সামান্য পরিমাণ একটু কালো জিরেও নিয়ে নিচ্ছি। তো কালো জিরেটা মেথির থেকে একটু কম নিয়েছি। তো চলো এইগুলো সবগুলো ভালো করে একসাথে মিশিয়ে কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করব। এবারে ততক্ষণ অবধি তেলটা করব যতক্ষণ অবধি পেঁয়াজগুলো একদম মানে খড়ে একদম কালো না হয়ে যাচ্ছে, মানে একদম ডিপ ব্রাউন কালার হবে, তারপরে কিন্তু তেলটা নামিয়ে নেব। আর এটা কিন্তু হাই ফ্লেমে দিলে হবে না, এটা একদম কম আঁচে তোমাকে করতে হবে। দেখো আমি 500 করে দিচ্ছি, তো আমার ভাই 120 করে দিল, মানে যত কম আঁচে করা যায় ততই কিন্তু ভালো। তো যাই হোক চলো, এদিকে দেখো আর একটা জিনিস, আজকে ফুচকাওয়ালা এসছে। তো যেহেতু আমি এসছি বাবার বাড়িতে, সেহেতু বাপি দোকান থেকে আসার সময় এখানে ফুচকাওয়ালাকে ডেকে নিয়ে এসছে। তো এই যে দেখো সবাই মিলে ফুচকা খাবো। তো আমিও খাবো, আমার ভাই খাবে, আমার ছোটো ভাই খাবে, আর আমার মেয়ে খাবে। তো যাই হোক, তো চলো ওরা তিনজন আগে খেয়ে নিক, তারপরে আমি খাবো। আর আমরা যাই খাই না কেন, আমরা সবাই মিলে কিন্তু একটু ভাগ করেই খেতে ভালোবাসি। তো এই যে দেখো তিনজন মিলে দাঁড়িয়ে গেছে, আর আমাকেও বাড়ি দিয়ে দিয়েছে। যেহেতু আমি এখন ভিডিওটা করছি, সেহেতু কিন্তু আমি পরে খাবো। তো চলো সবাই বড় বড় জায়গায় কিন্তু ফুচকা তো খেয়েইছো। এই কাকুটার কাছে আজকে খেয়ে দেখি কাকুটা কেমন বানিয়েছে। তো কাকুটার জল বেশি ছিল না ফুচকার। তো তার জন্য মাম্মামকে বললাম যে তুমি শুকনো ফুচকাই খাও, আলু দেওয়া। তো দেখেছো তো আমার ছোটো ভাই কিন্তু মানে যা বলবো সেটাই শোনে, খুব ভালো ছেলেও আর কি। তো যাই হোক, আর এদিকে দেখেছো মাম্মাম একটু প্রথমে মনটা খারাপ হয়ে গিয়েছিলো, যেহেতু ওকে জল ফুচকা দেওয়া হয়নি। তো আর এদিকে দেখো তোমাদেরকে আলু মাখাটা একটু দেখায়, দারুণ মাখিয়েছে। তো যাই হোক চলো, জলটা একটু কম ছিল, তাই জলটা একটু কাকুকে বললাম যে জলটা একটু বানিয়ে নিও। তো যাই হোক দেখো এখানে জলটাও বানিয়ে নিচ্ছে। তো চলো এবারে ওদের খাওয়া হয়ে গেলেই আমি খেয়ে নেবো। তো দেখো আমিও খেতে চলে এসেছি। আর কেমন হয়েছে ফুচকাটা, সত্যি ফুচকাটা কিন্তু দারুণ বানিয়েছিল। তো যাই হোক চলো, ফুচকা খেতে তো সবারই মোটামুটি ভালো লাগে, কম বেশি সবার। তো দেখো আমার বাপিও এখানে দাঁড়িয়ে আছে, বাপিও খাবে বলে। তো যাই হোক বাপিকে একটা দেওয়া হবে শেষে। তো চলো এদিকে আমরা ফুচকা খাই, আর তোমরাও কিন্তু মিনি ব্লগটা দেখতে থাকো। তো কেমন হয়েছে মিনি ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর কার কার ফুচকা খেতে ভালো লাগে এরকম সেটাও বলো। দেখো ঠান্ডার মধ্যে কিন্তু সোয়েটার না পরে বেরিয়ে পড়েছি। তো চলো আবার দেখা হবে অন্য একটা মিনি ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।